রানা নিজের ভুল বুঝতে পেরে অবশেষে মিটিকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল এবং মেনকার হাতে হাতকড়ি পড়ালো মিটি প্রমাণ দিয়ে পুলিশকে জানিয়ে। বন্ধুরা, মিটি যখন মেনকার গায়ের পকেট থেকে অবশেষে পড়ে যেতে দেখে একটা সিমেন্ট টুকরো, সে সঙ্গে সঙ্গে সিমেন্ট টুকরোটা তুলে নেয় আর বলে, এটাই তো আমি খোঁজ করছিলাম, এই সেই নাম্বারটা আমার মনে হচ্ছে, এটার পিছনে মেনকাই দায়ী। ভগবান আমার ভাগ্য ভালো, মিলিয়ে দিয়েছে নাম্বারটি। এবার মেনকা তুমি বুঝতে পারবে আসল সত্য ঠিক কতটা যন্ত্রণাদায়ক। এবং মিটি সঙ্গে সঙ্গে সিম কার্ডটি তুলে নেয়। সে ভগবানের কাছে প্রে করে যে সব কিছুর জন্য ধন্যবাদ প্রভু, আমি বুঝতে পেরেছিলাম এই সব কিছু মেনকাই করেছে। আর সে সিম ভেঙে এই প্রমাণটা লোকানোর চেষ্টা করেছে, কিন্তু তা হবে না। এদিকে মেনকা ড্যান্স করতে করতে লক্ষ্য করে মিটি ভগবানের কাছে হাত জোর করে কেমন হাসছে। সে বলে, দেখেছো, মিটি মনে হচ্ছে কোনো প্রমাণ পেয়ে গেছে, মিটি কোনো প্রবলেম করবে না তো, আমার ভয় লাগছে। মিটি কিচ্ছু একটা বুঝতে পেরেছে। তখনই মামা মামি বলে, আরে না না, অমন কোনো ব্যাপারই নয়, মিটি ওরকম বোকা, গরিবরা অমনই হয়। এদিকে মিটি খুব খুশি হয়, কারণ তারাতে প্রমাণটা পেয়ে গেছে যে এবার সেই সিম কার্ডটি জুড়ে সেই সমস্ত সত্য তার সামনে নিয়ে আসবে। যেই সিম কার্ডটি এতদিন ধরে সে খুঁজছিল, সেটা তার সামনে নিজে হেঁটে চলে এসছে। তারপর মিঠির কাছে তার মা চলে আসে। মিঠির মা বলে, মা একটু সাবধানে থাকিস, বুঝে শুনে কাজ করবি, আর এই সব কিছু আমি দেখে নেবো, তুই চলে যা। মিঠি বলে, না না। এবং মা চলে গেলেই মিঠি এগোতে গেলেই পা চোট লাগার কারণে সে পড়ে যেতে থাকে আর বলে, হে প্রভু, কি হচ্ছে। চোখ বন্ধ করে নিলেই তার হাতটা ধরে নেয় সেইখানে রানা এসে। রানা হাত ধরলে মেনকা চোখ খুলে থেকে অবাক হয়ে যায় আর বলে, আমাকে তুমি বারবার বাঁচিয়ে না বিপদ থেকে, আমি কিভাবে তোমাকে ধন্যবাদ বলে বুঝতে পারছি না। রানা বলে, তোমার পায়ে যে চোট লেগেছে, তুমি কাজ করতে পারবে না। তাই সে বলে, মিঠি, আমাকে আমার মতো দায়িত্বটা পালন করতে দাও। মিঠিকে সঙ্গে সঙ্গে কোলে তুলে রানা বলে, এবারে কাজগুলো সব মিটিয়ে নাও তাড়াতাড়ি, আমি তোমাকে এভাবেই কোলে রাখবো, তুমি হাঁটতে চলতে পারবে না যে। এবং মিঠি ও রানার মধ্যে ভালোবাসার গভীরতাটা স্পষ্ট বোঝা যায়। মেয়েটি একে একে গ্লাসগুলো নিয়ে সব সাজিয়ে গুছিয়ে ডাস্টবিনে ফেলে রেডি করে ফেলে। তাদের মধ্যে বেশ মিষ্টি সময় কাটতে থাকে। আর রানা এই সব কিছু করে দিয়ে পরের দিন সকালবেলা মেয়েটি যখন সিম কার্ডটি জুড়তে থাকে, তখনই পেছন থেকে সব কিছু দেখতে থাকে মেনকা। আর মেয়েটি এদিকে মন দিয়ে সিম কার্ডটি অ্যাটাচ করতে থাকে। তখনই তার মা এসে বলে, এই খুকি, এই জামাটা পরবি, এটা পরলে তোকে বেশ লাগবে। মিঠি সব কিছু মিটিয়ে আবারও সিম কার্ডটি ঠিক করতে ব্যস্ত হয়, কারণ তার কাছে উপযুক্ত প্রমাণ চলে এসেছে। মেনকা সবটা বুঝে নেয়। এদিকে মিটি বিয়ের মঞ্চে এসে বলে, আমাদের সবাই সামনে একটা প্রমাণ রাখার আছে, তোমরা সবাই দেখো, এই ফোন নাম্বারটা আমি যেটা বলছি, সেটা মেনকার নাম্বার, তোমরা ফোন থেকে চেক করতে পারো। তার কল লিস্ট চেক করে আমি দেখেছি, আমাকে যে বারে তুলে নিয়ে গেছিল সেই লোকটির নাম্বার এর ফোনই আছে। এবং মিঠি তখন ফোন করে পুলিশকে। পুলিশ বলে, হ্যাঁ আমরা এসছি। এবং মেনকার বিরুদ্ধে পোক্ত প্রমাণ থাকলে মিঠি সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেয়, আর পুলিশ হাতে হাত কড়া পরিয়ে মেনকাকে তুলে নিয়ে যায়। বন্ধুরা,